ভোরের আলো ফোটার সাথে সাথে শহরে বেড়েছে মানুষের ব্যস্ততা। হঠাৎ স্থানীয়রা দেখতে পান এক ব্যক্তি বটগাছের সবচেয়ে উপরের ডালে বসে আছেন। বিষয়টি সবার মাঝে চাঞ্চল্য তৈরি করে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কয়েক ঘন্টার নাটকীয়তার পর তাকে অক্ষত অবস্থায় নামিয়ে আনেন তারা। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে ঘটেছে লোমহর্ষক এই ঘটনা। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম শেখ সেলিম। গত 12 থেকে 13 বছর ধরে রহস্যজনকভাবে প্রায়ই তার সঙ্গে ঘটছে এমন ঘটনা। গভীর রাতে কখনো তাকে পাওয়া যায় গাছের ডালে, কখনো বাঁশ ঝাড়ে, আবার কখনো ঘরের চালে বা জঙ্গলের ভেতরে। কালো বিশাল নাম্বার ভয়ঙ্কর একটা জিনিস আমার বেলে গেছে। তাই দেখে আমি উপরে ডিউটি আলা আছে ওগুলো ধরে আছি, ধরলে পরে গোস্তার মধ্যে ঢুকছি হই না একটু এখন কুম একদম ডাকে দিতে পারি না। আমাকে এইখানে এবার ধরলো দইরা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এমন একটু ভাগে দেশে আমি আর কথা বলতে না, ডাইরেক্ট ভূমি তুলছে ও তো উঠতে দিয়েছে আমাকে নিচ দিয়া, কিন্তু আমার গাছে তুললে ঠাস করে থুয়ে দিয়েছে। তারপর আমি কথা বলতে পারি নাই, কিন্তু কানে শুনি ঠিকই মানুষ রঞ্জন করতেছে, কিন্তু কথা বলতে পারতেছি না। তারপরে কী হয়েছে আর জানি না। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক জানান, মানসিক সমস্যার কারণে তার এমন হতে পারে। মেডিকেল সায়েন্সে এটাকে ব্যাখ্যা করা যাবে না, এটা হওয়ার সম্ভাবনা নেই। হয়তো নিজে নিজেই যে কোথাও চলে যায় আর কি। হ্যাঁ, এটা হতে পারে। এটা হলো মানসিক এক ধরনের অসুখ আছে, সেই অসুখে সিজোফ্রেনিয়া রোগীরা সাধারণত এরকম বিহেভ করে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের মধ্যে তৈরি করেছে নানা জল্পনা কল্পনা।